নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশালে জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার নগরীর বেলস পার্ক ময়দানে মহানগর বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। দীর্ঘ ২০ বছর পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান। বেলা ১২টায় হেলিকপ্টারে করে বরিশালে এসে পৌঁছান তিনি। পরে গাড়িবহর নিয়ে জনসভাস্থলে এসে পৌঁছান তারেক রহমান। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়ানো বরিশালবাসীর শুভেচ্ছায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। এদিকে দলীয় প্রধানের আগমনে উচ্ছ্বসিত বরিশালের বিএনপির নেতাকর্মীরা। জনসভাকে সফল করতে এবং তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা শুনতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা স্থলে এসে জড়ো হন নেতাকর্মী ও সমর্থকরা। বেলা বাড়ার সাথে সাথে জনসমুদ্রের রূপ নেয় সভাস্থল। সভায় বক্তব্য রাখেন জেলার বিভিন্ন আসনের ধানের শীষের প্রার্থী ও সিনিয়র নেতারা। তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ ভেবেছিল স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটি রাজনৈতিক দল নতুন করে আবার স্বৈরাচারের ভাষায় কথা বলছে। তিনি বলেন, নারীদের পেছনে রেখে দেশকে কখনো সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই যারা নারীদের সম্মান দিতে জানে না, তাদের হাতে দেশের অগ্রগতি সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এরা দেশের মানুষকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র করছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এদের হাতে দায়িত্ব দিলে দেশে দুর্বিষহ অবস্থা তৈরি হবে। আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি, এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে ২ দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই। তাদের কাছ থেকে আর যাই হোক, বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। জনগণের ভাগ্য পরিবর্তনে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান দেশবাসীর কাছে ধানের শীষে ভোট চান। এইসব লোক যদি নির্বাচিত হয়, এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। কেউ যাতে আবার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।